আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলা। এই জেলায় প্রচুর পরিমাণে আম চাষ করা হয়। এটি হচ্ছে প্রিমিয়াম ম্যাঙ্গো আম বাগান। এখানে হিউজ পরিমাণে গাছ এবং হিউজ পরিমাণে আমের মুকুল। এটি মূলত কাটিমন আমের মুকুল। এই মুকুল প্রচুর পরিমাণে। বাগানটা আপনারাকে ঘুরে দেখায়। এত মুকুলের ভরে ডাল মাটিতে ঠেকে গেছে। আপনারা মুকুল দেখেন, এটা সিজনাল মুকুল। এগুলো হচ্ছে আমার গাছ। বাগানের ভিতরে একটি ঘর দেখতে পাওয়া যাচ্ছে। যাওয়া যাক, ঘরটা দেখা যাক। ঘরের ভিতর দুইটা কল। আর এটি হচ্ছে আম বাগানের ভিতর ঘর। এই ঘরের ভিতর যোগানদার থাকে। কিছু গাছে মুকুল আছে, আবার কিছু গাছে মুকুল নাই। না থাকার কারণ জানা যাক। এই গাছগুলোর মুকুল ভেঙে ফেলা হয়েছে। এই যে আপনারা দেখাচ্ছি, ভেঙে ফেলা হয়েছে। ভাঙার কারণ হচ্ছে এখন এটা সিজনাল মুকুল। এই মুকুলে আমের দাম অনেক কম থাকে। সে কারণে কাটিমন আম চাষি যারা, তারা মুকুলগুলো ভেঙে ফেলে। কারণ আমিও মুকুলগুলো ভাঙতেছি। এই মুকুল থেকে নতুন করে কুশি গজাবে। কুশি ধরেন যে এই কোয়ালিটির কুশি, এই কুশিগুলোর মতো এই কুশি। এখান থেকে আবার নতুন করে মুকুল বের হবে। কিছুদিন সময় লাগবে। আপনার এই মুকুলগুলো ভাঙার পর 2 মাস পর আবার নতুন করে মুকুল বের হবে। মুকুল বের হওয়ার পর যে আমটা পাওয়া যাবে, সে আমটা হচ্ছে হিউজ পরিমাণে দাম থাকবে। আর এটা হচ্ছে এখন মুকুল নিলে আপনারা যে দেখা যাক কিছু কুশি। বাগানটা অনেক বড়। আমরা এর আগে একটা ভিডিও করছিলাম, তখন বাগানের ভিতর অনেক আম ছিল। বাগানের পুরো অংশ আপনাদের ঘুরে দেখাচ্ছি। এই গাছগুলা কিছুদিন আগে কাটিং করা ছিল। আপনার এইভাবে কাটিং করলে আবার নতুন কুশি বের হয়। কুশি থেকে আবার নতুন মুকুল বের হয়। যেগুলো মুকুল দেখতে পাচ্ছেন, এই মুকুলগুলা অলরেডি কাটিং দিয়ে আবার ওইভাবে নতুন করে কুশি বের হবে। এই যে পাশে কিছু গাছ আবার কাটিং দেওয়া আছে। আবার পরিমাণের মুকুল। শহরের কিছু মানুষ আমাকে জিজ্ঞাসা করে যে চাঁপাইনবাবগঞ্জের আম শেষ সময় পর্যন্ত কীভাবে পাওয়া যায়। তারা কি হিমাগারে রাখে বা ফ্রিজিং করে, না কি কারণে তাদের আম এত লাস্টিং করে। মূলত একটা কারণ হচ্ছে যে এই গাছটার যেটা আমরা মুকুল ভেঙে ফেলেছি, এই মুকুলটা যদি আমরা 3 মাস 4 মাস পর যদি এই গাছের মুকুল বের হয়, আর ধরেন যে এই গাছের মুকুল এখনও আছে, তাহলে এই মুকুলটার আম কিছুদিন পর আমরা পেয়ে যাব। বাংলায় হচ্ছে আপনার ধরেন যখন ফাল্গুন মাস, এটা হচ্ছে যে কিছুদিন পর জ্যৈষ্ঠ মাসের দিকে এসব আম পেকে যাবে। হয়তো বা আর 4-5 মাস পর্যন্ত জাতামের আমগুলা পাওয়া যায়। সেক্ষেত্রে আমগুলা শেষ হয়। আর একটাই কারণ যেটা হচ্ছে যে এখন যে মুকুলগুলো আমরা ভাঙতেছি, এই মুকুলটা যদি আমরা 4 মাস পর মুকুল বের হয়, এই আমের মুকুল যদি 4 মাস পর বের হয়, তাহলে অনেক দিন লাস্টিং করবে। প্লাস হচ্ছে যে আবার যে এই আমটা পাওয়ার পর হয়তো বা নতুন করে আম পাড়ার পর আবার নতুন করে কুশি বের হবে। বেরোনোর পর কাটিমন আমের মুকুল 2 বা 3 বার হয়। এ কারণে পর্যায়ক্রমে আমগুলো কিছু ছোট থাকে, কিছু বড় থাকে, আবার কিছু পেকে যায়। এরকম পর্যায়ক্রমে হয়। মানুষ এগুলো বুঝে না।
না বোঝার কারণে হয়তো বা তারা প্রশ্ন করে যে আম কি ফ্রিজিং করা থাকে, না হলে আম পাকে না কেন, এইগুলাই। যাচ্ছে সামনে মুকুলের ভিতর একটা বড় আম ধরে আছে, আমটা পাকার উপযুক্ত হয়ে গেছে। আম বাগানে অনেক আছে। আমার নতুন আরেকটি প্রজেক্ট আমার পাশে বাগানটা কিছুদিন আগে রূপালী বাগান কেটে কাটিমন করা হয়েছে। এটি হচ্ছে আমার প্রজেক্টের আর এক সাইড, যে নতুন এই যে এইভাবে কাটিমনের ডোগা বেঁধে পলি দিয়ে জড়ে তারপর নতুন করে ইয়া করা হয়। এগুলো হচ্ছে কাটিমন, এই পাশটি হচ্ছে রূপালী, এই পাশটি হচ্ছে কাটিমন। আমরা আশা করি সামনের সিজনে এগুলো থেকে আম পেতে পারি, আশা করা যায়। কিছুদিন আগে এগুলো গ্রাফটিং করা হয়েছে, কিন্তু এগুলোতে আবার প্রচুর পরিমাণে মুকুল আসছে। এই মুকুলগুলো আমরা মূলত ভেঙে ফেলবো। একটি মুকুল রাখতে পারি, সেটা হচ্ছে যে গাছের কাণ্ড দিয়ে যে মুকুলটি বের হয়েছে, এটা হচ্ছে রূপালী আমের মুকুল। এই মুকুলটি আমরা রাখবো। আর উপরে যে এই অংশের যে মুকুলগুলো, এগুলো আমরা ভেঙে ফেলবো। না ভাঙলে নতুন করে যে আমরা পয়েন্ট করা আছে এটা ভেঙে পড়বে। সিজনাল মুকুল এমন এক মুকুল যে গাছের কাণ্ড দিয়ে বের হয় এখান দিয়ে, কিন্তু অফ সিজন যেটা মুকুল, শীতের মৌসুম বা অন্যান্য আদার্স যে মৌসুমগুলো আছে, সে মৌসুমগুলোতে আম আগে কুশি পাতা ছাড়ে, তারপর হচ্ছে নতুন করে মুকুল বের হয়। এটা আমার নতুন প্রজেক্ট। আল্লাহর রহমতে ভালো আছি। এখানে ভাবতেছি যে ফাঁকা ফোঁকা জায়গাগুলো আছে, সেখানে হচ্ছে যে কিছু গাছ লাগাই দিয়ে প্রজেক্টটা তৈরি করা। এই প্রজেক্টের পিছনে আমার অনেক পরিশ্রম আছে। অনেক দিন থেকে পরিশ্রম করে আমি তিল করে এই প্রজেক্ট তৈরি করেছি। এখানে কিছু একটা গর্ত করা আছে, যেখানে হচ্ছে পানি নালা থেকে পানি নিয়ে সেখানে পানি রেখে তারপর বাগানে স্প্রে কাজে ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে যে মুকুল। আমার এক পাশ এটা বাগানের। আমার বাগানের এক পাশে কিছু লেবার আছে যারা মুকুল ভাঙতেছে। আমি মূলত জাতামের সাথে যে মুকুলটি আছে, এই মুকুলটি আমরা নিব না। দেখা যাক, সামনে দুইটি আম ঝুলতেছে গাছে। আম দুটো অনেক সুন্দর, পাকার উপযুক্ত হয়েছে। কিছু আম আছে, অনেকগুলো আম আছে। দেখা যাক যে কিছু আম ঝুলতেছে। এটি অস্বাভাবিক কিছু না, এটি হচ্ছে কাটিমন আম। এটি মুকুল থাকে, ছোট হয়, বড় হয়, এটা হতে থাকে। এই কারণে অনেক লাভজনক। এই আমের ব্যবসাটা অনেক লাভজনক ব্যবসা, কিন্তু অনেক ব্যয়বহুল। দেখা যাক, এরা লেবাররা কিছু আম মুকুল ভাঙতে যে ফেলে দিয়েছে। মূলত আমের কালার একটু কালচে বা কালো ধরনের। মুকুল আবার বড় আম আছে, একই সাথে আছে। যারা ছেলেপেলে মুকুল ভাঙতেছে, মুকুল ভাঙার কাজের জন্য ছোট ছোট বাচ্চাদের নেওয়া হয়। কারণ হচ্ছে বড়দের মুকুল ভাঙার কাজে নিলে তারা মুকুল ভাঙতে পারবে না, গাছে ডাল ভেঙে ফেলবে। আর যেহেতু এদের ওয়েট কম, সেহেতু ছোটরাই ভালো, ওই জন্য আমরা ছোটদের ব্যবহার করা হয়। দেখা যাক, সামনে একজন মুকুল ভাঙতেছে গাছে উঠে। বয়স বেশি হবে না, অল্প কিছুদিন বয়স হবে। আরেকজন দেখতে পাওয়া যাচ্ছে, উনি ময়ের উপর উঠে মুকুল ভাঙার চেষ্টা করতেছে। ছোট তো, ওই জন্য হাতে পাবে না, ওই কারণে মুকুল ভাঙতেছে ময়ের উপর উঠে। তো এটি এক ধরনের সিঁড়ি, এসএস পাইপ দিয়ে বানানো। এটির উপর উঠে খুব সহজে মুকুল ভাঙা যায়, আম পাড়া যায়, বা আমের ফুড প্যাকেটিং করা হয়, সেক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। সামনে আরেকজন দেখতে পাওয়া যাচ্ছে, এদের ভিতর সবচেয়ে ছোট, মাথায় সুন্দর করে গামছা বেঁধে রাখছে,
রেড টি শার্ট পরা। বাচ্চাটি অনেক কাজ করতেছে, ভালো। দেখা যাক, তাকে জিজ্ঞাসা করে যাক। এ বাবু, তোমার নাম কি? আমার নাম মুদাসসির। মুদাসসির। বাসা কোথায় তোমার? বাসায় চাপাই। চাপায়। তুমি মুকুল ভাঙতেছো না? জি। তুমি তো অনেক ছোট, তোমার কষ্ট হয় না? না, কষ্ট হয় না, অভ্যেস হয়েছে। ঠিক আছে। তুমি কি এখানে আমের মুকুল ভাঙতেছো? জি। ও, তোমার নাম কি? আব্দুল্লাহ। তোমার হাতে কি যেন দেখা যাচ্ছে, এগুলো কি? এ দুটো আম। কি আম এটা? কাটিমন। গাছে মুকুল, আবার তোমার হাতে আম, কাহিনী কি? ঘটনাটা কি? এটা কি একই গাছে আম হয়, মানে এই গাছে কি আম ধরেছিল এটা? জি না, মানে এ গাছে ধরেছিল তো, এটা আগের মুকুলের আম। ও, আগের মুকুল। জি। তাহলে তুমি বলতেছো কাটিমন আমের মুকুল পর্যায়ক্রমে হয় না? জি। মানে একটা মুকুল হবে, একটি ছোট আম থাকবে, আবার আম বড় হবে, আবার পাকার উপযুক্ত হবে, এই তো? জি। ও, তুমি এখানে কতদিন থেকে কাজ করতেছো? প্রায় 1 মাস থেকে। আর কতদিন হবে? আরো 1 মাস মতন হবে। 1 মাস হবে। জি। তোমরা মুকুল ভাঙতেছো, কষ্ট হয় না? জি না। রোজার ভিতর, এত গরমের ভিতর মুকুল ভাঙা, তোমার তো বেশি কষ্ট হওয়ার কথা। তুমি রোজা আছো? জি। ও, যা হোক, রোজা আছো, নামাজ পড়তেছো না? জি। তুমি তো অনেক ছোট, তো গাছের উপরে উঠে মুকুল ভাঙা কষ্ট হয় না? জি না। হুম। কিভাবে আমের মুকুল ভাঙে একটু দেখাও তো, আমরা দেখি সবাই। এই যে এখানটা ধরলাম, দিয়ে তখন এই যে এরকম করে ধরে, এরকম করে মুজরে এই মুকুলটা ভেঙে গেল। হুম। তখন এরকম করে ফেলে দিয়ে আর একটাকে এরকম করে ধরে এরকম করে ভেঙে দিলাম, তাই হয়ে গেল। আবার তারপরে যদি ওরকম করে না ভাঙে, এলে যদি বাইরে থাকে, তখন এরকম করে ধরে এখানটাকে ই করে দিলেই হয়ে গেল। এভাবে মুকুল ভাঙে না? জি। আমার হাতে যে আমগুলা, এই আমগুলা পাকবে না? জি। আচ্ছা, কাটিমন আম খেতে কেমন? ভালোই। অনেক ভালো। জি। তো আপনাদের দেখালাম কিভাবে মুকুল ভাঙে, হাতে আম, তারা কিভাবে কাজ করে। আবার বাগানের আর এক পাশে আসলাম, যে পাশে দেখা যাচ্ছে অনেক পরিমাণের মুকুল ভেঙে ফেলা আছে। এই গাছগুলা মুকুল ভেঙে ফেলা হয়েছে অলরেডি, এগুলো আর ভাঙা লাগবে না। মুকুল ভাঙা শেষ করার পর বাগানের কিছু কাজ আছে। এখানে জৈব সার হিসাবে গাছের প্রতিটি গোড়ায় অনেক দূর দিয়ে রাউন্ড করে গোবর দেওয়া আছে। গোবর দেওয়ার কারণে গাছ সতেজ থাকবে এবং শক্তিশালী হবে। প্রতিটা গাছে গোবর দেওয়া আছে, ছোট ছোট গাছ। এখানে এই গাছগুলো অনেক আগে কাটিং করা ছিল, মুকুল ভেঙে ফেলেছিলাম বিধায় নতুন করে কুশি বের হচ্ছে। এই কুশিগুলো দিয়ে 2-3 মাস পর আবার নতুন করে মুকুল বের হবে। এই কারণে আমরা মুকুল ভেঙে ফেলতেছি। মুকুল ভাঙলে আমের সাথে আমরা আম পাবো না, এটা অফ সিজনের আম। এটা হচ্ছে আমার বাগান, প্রিমিয়াম ম্যাঙ্গো প্রজেক্ট। আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশে যে কোনো প্রান্তে আম কুরিয়ার করে থাকি। এটি হচ্ছে আমার বাগানের পাশে সব মুকুল ভেঙে ফেলেছি। আমার প্রজেক্ট 3 জায়গায় আছে, আরও 2-3